আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা। আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী, এটা এটা যে অঙ্গনেই হোক। আমরা টেলিভিশনও করব, আমরা সিনেমাও করব, আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া। সো আমার কাছে মনে হয় না বিষয়টা, আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়, সে যেই অঙ্গনেই কাজ করুক। আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল। আমরা সবসময় কিন্তু বলতাম একটা কথা, সেটাই বলতাম, বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল। অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা এবং ইনশাআল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। আমি আসলে আমার ঘরের অবস্থা ভালো না, বোঝাই যাচ্ছে। তো আজকে আমি শুধু ভিজুয়ালি আছি, অডিও ওয়াইজ নাই। তো শুধু এটুকুই বলি, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এত বড় একটা ক্যানভাস, এত বড় একটা ছবি, সবার ভালোবাসা এবং একাগ্রতা না থাকলে এটা আসলে পসিবল না। এখানে যত গুণী মানুষ আছেন, আমার সামনের সারিতে আমাদের শ্রদ্ধাভাজনরা আছে এবং আপনারা সবাই মিলেই আসলে তাণ্ডবটা ঘটাতে হবে বাংলা চলচ্চিত্রে এগিয়ে নেওয়ার স্বার্থে। সবার প্রতি কৃতজ্ঞতা। আজকের কোশ্চেন আনসার নিতে পারবো। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় অনেকটা আল্লাহর ইচ্ছা, অনেকটা লাক, জানি না। প্রতিটা ডিরেক্টরই চায় তার ছবি ব্লকবাস্টার হোক, ইন্ডাস্ট্রি হিট হোক, সবসময় হয়ে ওঠে না। তো সামহাও আমার লাকটা ব্যাক টু ব্যাক 3বার লেগে গেছে, হেক্টিক অলরেডি হয়ে গেছে, পরাণ, সুরঙ্গ, তুফান। এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ থেকে আরেকটু বেটার করার তুফান, এবং তুফান থেকে আরেকটু বেটার করার তাণ্ডব। তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি, আমি আশাবাদী ইনশাল্লাহ আবারও সফল হবে। আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম, এবারও 7 তারিখে ঈদ, এটা আমার 7 নম্বর সিনেমা। তো সবকিছু মিলায় মনে হয় লাকি 7। এবং আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমন ভাবে বানানো, মানে আমি 1 বছর ধরে ছবিটা প্ল্যান করে বানিয়েছি, আমি তুফানে কোনো রকম ছবি বানাই নাই। তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করিনি আপনাদেরকে, আমরা কি বলতে চেয়েছি, কি গল্প ছিলেন এবং কস্টিউমে সানাপু এবং পুরো টিমের যারা ছিলেন সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে পারতাম। আমি আমার কেরিয়ারে যদি গ্রাম থেকে, আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোড়ামন্দু, এটা গ্রামের ছবি বানাইছি। আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই। নর্মালি যেটা হয়, একজন ডিরেক্টর যখন একটা